যেমনি ভাবে আমার আইডিটা আজকে হ্যাক করেছে। পুলিশ অফিসার হারুন ভাই আমাকে ফোন দিছে, তার কাছে মেসেজ দিছে কি যে কোরআন, এতিমখানার কোরআন কিনতে গেছি, টাকায় শর্ট পড়ছে। এরপর আমার খালাতো ভাই ফোন দিছে, ভাইয়া আপনারা নাকি অমুকের কাছে টাকা চাইতেছেন। তা আমি ওর কাছে বললাম যে ঠিক আছে, আমি একে ভাইয়ের ফোন দিয়ে জিজ্ঞেস করি, কারণ সে তো টাকা চাওয়ার লোক না। পরে ফোন দেওয়ার পরে ভাইও ফোন দিল, দুইজনে ফোন দেওয়ার পরে বুঝতে পারলাম। কিন্তু কিছু কিছু মুরাব্বি যাদের দাড়ি পাক ধরেছে অথবা দাড়ি পেকে গেছে, টেলিভিশনের দিকে হা করে যে তাকিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে বসে আড্ডায় দেন, দুনিয়ায় কোনো ভালো মানুষ নাই, দুনিয়ায় ভালো মানুষ খুঁজে পায় না। ভালো মানুষ কি চায়ের দোকানে পাওয়া যায়? খুঁজে কি পাওয়া যায়? আপনি ভালো মানুষ খুঁজতে চায়ের দোকানে কেন যান? আপনার তো যাওয়ার কথা সেই সমস্ত মাদ্রাসায় যারা 3টার সময় উঠে আল্লাহর কালাম নিয়ে বসে যায়, তাই না? হলে আপনি ভালো মানুষ দেখতে পাবেন। আপনি চায়ের দোকানে বসে বসে 10 জন বিড়ি খায়, 10 জন চা খায়, সেখানে বসে বসে আপনি একজন আউলিয়া বসে আছেন, আপনি ভালো মানুষ খুঁজে পান না, খোঁজার আর জায়গা পাইলেন না। আপনি কোন জাতের, কোন লেভেলের? 10 জন বিড়ি খাওয়ানোর সাথে একজন বসে থাকে, তাহলে বোঝা যায় না যে সে কোন লেভেলে? বোঝা যায়নি। এই জন্য আরিফ বিল্লাহ হযরত মুস্তাকুন নবী দামাত বরকাতুহুম তিনি বলেন, বড় বড় শহরে প্রতি রাত্রে, এক রাত্রে যেই গুনাহ, যেই বেবিচার, যেই নাফরমানি হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠিয়ে তাদেরকে সহ ওই শহরকে উল্টিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, সারা রাত মানুষগুলো নাফরমানি করে, সারা রাত ধরে মানুষগুলো আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, যাও ফেরেশতা, ওই সমাজে, ওই শহরে এত পরিমাণ নাফরমানি আল্লাহ তাআলার হয়, ওই শহরকে মানুষগুলো সহ তুমি উল্টিয়ে দাও। ফেরেশতারা এসে দেখে ছোট ছোট কচি মাসুম শিশু সন্তানগুলো, এখনো প্রাপ্ত বয়স্ক হয় না, নাবালেগ সন্তানগুলো আল্লাহ তাআলার কোরআন নিয়ে উঠে গিয়েছে। ফেরেশতা আবার আল্লাহর দরবারে চলে যায়, রব্বুল আলামিন গেছিলাম তো শাস্তি দেওয়ার জন্য, যে দেখি আপনার পাক কালাম সহ জায়গায় জায়গায় কিছু কচি কাঁচা আপনার সুন্দর সুন্দর ছোট ছোট নাবালেগ সন্তানগুলো, এই সন্তানগুলো আপনার পাক কালাম নিয়ে বসে আছে, এজন্য ওটা দেখি আপনার কাছে চলে আসলাম, ওটা সহ উল্টাবো কিনা, নাকি ওটা সহ উল্টিয়ে ফেলবো, নাকি তাদেরকে রেখে উল্টাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও, উল্টাতে হবে না, ওদের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কাদের কারণে মাফ পেয়ে যায়? আর আপনি বসে বসে চায়ের দোকানে খোঁজেন ভালো মানুষ। হাদিস রসুলের 2 ভাই, আপন 2 ভাই, এক ভাই সারাদিন কাজকর্ম করবে, আর এক ভাই রসুলের দরবারে ইলম শেখে। ওই যেই ভাই কাজ করে, বড় ভাই এসে আল্লাহ রসুলের দরবারে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই শুধু আপনার দরবারে বসে থাকে, আপনার কাছে ইলম শেখার জন্য সারাক্ষণ থাকে, আমি সারাদিন কাজ করি, আমার কষ্ট হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তাকে একটু আমার সাথে কাজ করতে বলতেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবী শোনো, তুমি যে কাজ করে তুমি যে রিজিক পাও, এটা তোমার এই ভাইয়ের কারণেই তুমি রিজিক প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কার জন্য ভাই রিজিক প্রাপ্ত হলো? যে রব্বুল আলামিনের ইলম, দ্বীনি শিক্ষা গ্রহণ করে, তার কারণে বড় ভাই রিজিক প্রাপ্ত হয়েছে। হাদিস। এজন্য আপনি ভালো মানুষ খুঁজতে না যাবেন অমুক জায়গায়, মসজিদে আসবেন ভালো মানুষ খোঁজার জন্য, ফজরে এসে দেখবেন, জোহরে এসে দেখবেন, মাদ্রাসায় চলে যাবেন, ছোট ছোট মাসুম বাচ্চারা
কোরআন নিয়ে বসে থেকে ওখানে না খুঁজতে যাবেন, আপনি খুঁজেন কোথায়? চায়ের দোকানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চায়ের দোকানে তো ভালো মানুষ তোমরা খুঁজে পাবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান কি শত্রু? শয়তান দেখছেন নাকি? দেখেন নাই? ভালো করে বুঝেন। আসলে দেখছেন? আল্লাহ যে বলল প্রকাশ্য শত্রু, যে প্রকাশ তাকে তো দেখার কথা, দেখার কথা না? তাহলে দেখলেন না কেন? আমি তো দেখতে পাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। তা যে প্রকাশ্য শত্রু গোপন তাকে দেখা যায় না। যেমনি ভাবে আমার আইডিটা আজকে হ্যাক করেছে, পুলিশ অফিসার হারুন ভাই আমাকে ফোন দিছে, তার কাছে মেসেজ দিছে কি যে কোরআন, এতিমখানার কোরআন কিনতে গেছি, টাকায় শর্ট পড়ছে। এরপর আমার খালাতো ভাই ফোন দিয়েছে, ভাইয়া আপনারা নাকি অমুকের কাছে টাকা চাইতেছেন। তা আমি ওর কাছে বললাম যে ঠিক আছে, আমি একে ভাইয়ের ফোন দিয়ে জিজ্ঞেস করি, কারণ সে তো টাকা চাওয়ার লোক না। পরে ফোন দেওয়ার পরে ভাইও ফোন দিল, দুইজনে ফোন দেওয়ার পরে বুঝতে পারলাম। এরপর আর আমার খালাতো ভাই অনেক কষ্ট করেও আমার এগুলো ভালো বোঝে, আমি এগুলো তেমন কিছু বুঝি না, তো মোটামুটি এখন ঠিক করে দিছে। জানি না এখন আসলে কতদূর ঠিক হয়েছে, বলল যে মোটামুটি ঠিক হয়েছে। তো এই যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে সারাক্ষণ লিপ্ত থাকে, এটা মানুষকে কষ্ট দেওয়া না? আপনি টাকা প্রয়োজন আপনি চাবেন, আমার প্রয়োজন আমি চাবো। আমার পক্ষ থেকে যদি আরেকজনের চাই, টাকা কি আমার পকেটে যাবে না তার পকেটে যাবে? এই মানুষগুলোকে যে কষ্ট দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া কি হালাল না হারাম? মানুষকে কষ্ট দেওয়া যেই কথা, হারাম উপার্জন খাওয়া সেই কথা। দুই হারামের মধ্যে কোনো পার্থক্য নাই।